বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের লুক ঢুকিয়ে ঠান্ডা করে দেবো বিতর্কে বিজেপি নেতা অর্জুন সিং। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেবো মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেবো, একদিন লাগবে আমাদের। মুসলমানরা হিজড়ের বাচ্চারা হাতে চুরি পরে বসে নাই। অর্জুন সিং এর আসল পরিচয় কি, অর্জুন সিং এর জন্মটা কোথা, এইটা আমাদের জানার দরকার আছে। 2026-এ জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেবো। এবার অর্জুন সিং কে বলতে বলুন না, ওরা বলতে মুসলমান নাম ধরে বলতে বলুন না, সুকান্তকে মুসলমানদের নাম ধরে বলতে বলুন না। কত মায়ের দুধ খেয়েছে, মুসলমানদের নাম ধরে বলতে বলুন। তুই তোর মায়ের যদি দুধ খেয়ে থাকিস, মুসলমানদের ঠান্ডা করে দিবি, এই কথা মুসলমানদের নামটা ধরে বল। আর গড়িয়ে রাস্তায় জুতো পিটা করবো, ধরে ওদের জুতো পিটা করবে। যদি কোনো মুসলমান হিন্দুদের বিরুদ্ধে কথা বলে, সাম্প্রদায়িকমূলক কথা বলে, আমরা মুসলমান ওই মুসলমানদের রাস্তা দাঁড় করিয়ে জুতো পিটা করব, আমরা করব। আবার এ ক্ষমতা আমাদের আছে, আমরা হিজড়ের বাচ্চা নয়। আমরা যখন মাঠে নামি, আমরা যুদ্ধের ময়দানে যখন নামি, আমার ছেলে, বউ, মেয়ে সবাইকে সালাম দিয়ে নামি। আর আশা করবি নাই চললাম। যদি কেউ আমাদের এক আঙুল দেখায়, আমরা দু আঙুল দেখাবার পাওয়ার ক্ষমতা আমাদের আছে। অর্জুনকে বলছি, সুকান্তকে বলছি, শুভেন্দু অধিকারীকে বলছি, যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তাদের বলছি, সিধে করতে বেশি আমাদেরও টাইম লাগবে না। অর্জুন সিং যে কথাটা বলছে, এটা কোনো মানুষের মুখ দিয়ে এই ধরনের কথা বেরোয় বলে আমার মনে হয় না। যাদের গায়ে মানুষের রক্ত আছে, যাদের গায়ে মানুষের রক্ত আছে, তারা এই ধরনের কথা তাদের মুখ দিয়ে বেরোয় বলে আমার ধারণায় আসে না। অর্জুন সিং বললেন ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে ঠান্ডা করবে। কাদের ঠান্ডা করবে? অর্জুন সিংকে জিজ্ঞাসা করুন কাদের ঠান্ডা করবে। অর্জুন সিংকে আগে জিজ্ঞাসা করতে হবে। যদি নাম ধরে বলে মুসলমানদের, যদি বলে মুসলমানদের ঠান্ডা করবে, তো অর্জুন সিংকে বলে দেন মুসলমানরা হিজড়ের বাচ্চা নয়, মুসলমানরা হিজড়ের বাচ্চা নয়, হাতে চুরি পরে বসে নাই, হাতে চুরি পরে বসে নাই। অর্জুন সিং যে কথাটা বলছে, কোন ক্ষমতায় বলছে? ওই কি বলে উড়িষ্যা, কি বললেন যে ইউপি বিহার থেকে লোক ঢুকাবে, ঢুকে তো বসে আছে, ঢুকিয়ে তো বসে রেখে দিয়েছে মনে হয়। দেখেন, যাদের গায়ে মানুষের রক্ত আছে, বিরাট আছে, তারা এই ধরনের কথা বলতে পারে না। আর অর্জুন সিং এর আসল পরিচয় কি, অর্জুন সিং এর জন্মটা কোথা, এইটা আমাদের জানার দরকার আছে। যদি অর্জুন সিং সত্যিকারে বাংলায় জন্মগ্রহণ করে, তা আমার মনে হয় অর্জুন সিং এই কথা বলতে পারবে না। বাংলার বাঙালি হিন্দু, বাংলার বাঙালি মুসলমান, তারা এই ভাষা ইউজ করতে পারে না। কারণ এই বাংলার একটা সাংস্কৃতিক আছে, বাংলার একটা সম্প্রীতি আছে, হিন্দু মুসলমান শিখ ইসাই, যে আমরা বাংলার, আমরা হিন্দু মুসলমান, আমাদের ঐক্য একতা যে মিলন, এই মিলন ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলছি, কোনো রাজ্যে দেখাতে পারবেন না। তবে এই বাংলায় কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তারা চাইছে এই বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে নিজের একটা রাজনীতির ফয়দা নেব। তার মধ্যে এখন অর্জুন সিংয়ের বক্তব্য শুনে মনে হয় তার মধ্যে উনি একটা। আজকে অর্জুন সিং যে কথাটা বলেছে, এই কথাটা যদি কোনো মুসলমান বলতো, আমার মনে হয় তাকে ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ভরে দেওয়া হতো। আজকে অর্জুন সিং কেন বাইরে আছে আমি ঠিক বুঝতে পারছি না। আমি কেন, এইটা অর্জুন সিং বলা মানে এইটা মুসলমানদের উত্তপ্ত করছে, উত্তপ্ত করছে। যে কজন উস্কানিমূলক কথা বলছে, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কথা বলছে, ওরা কেউ সিপিএম এর লোক বলছে, বলুন হ্যাঁ কিনা? কংগ্রেসের লোক বলছে, তৃণমূলের লোক বলছে না, কে বলছে? বিজেপির লোক, আরএসএস এর লোক বলছে। অর্জুন সিং, সুকান্ত মজুমদার, ওই শুভেন্দু অধিকারী, তো এদের তো কাজই হচ্ছে এইটে, এদের কাজই হচ্ছে সাম্প্রদায়িক যতক্ষণ না লাগাতে পারছে,
হিন্দু মুসলমান দুটোকে ভাগ করতে পারছে না, হিন্দু মুসলমান দুটোকে আলাদা করতে পারছে না। অতএব ওরা ওদের রাজনীতির খেলা খেলুক, সাকসেস হবে না। কিন্তু আমরা বাংলার হিন্দু, বাংলার মুসলমান, আমরা কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে হাতে হাত রেখে 2026-এ জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেবো। বাংলা ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নাই, এটা বলতে পারি। আজকে ভয় দেখাচ্ছে, ওরা বলতে কারা? একবার অর্জুন সিংকে বলতে বলুন না, ওরা বলতে মুসলমান নাম ধরে বলতে বলুন না, সুকান্তকে মুসলমানদের নাম ধরে বলতে বলুন না। কত মায়ের দুধ খেয়েছে, কত মায়ের দুধ খেয়েছে, মুসলমানদের নাম ধরে বলতে বলুন। সুকান্তকে বলুন, তুই তোর মায়ের যদি দুধ খেয়ে থাকিস মুসলমানদের ঠান্ডা করে দিবি, এই কথা মুসলমানদের নামটা ধরে বল। অর্জুন সিংকে বলুন, ওদের বলছে, ওদের বলতে ও চেঞ্জ করতে পারে, ও চেঞ্জ করতে চান, কোর্টে যাবে চেঞ্জ করতে পারে। আমি তো মুসলমান বলি, মুসলমানদের নাম ধরে বলতে বলো। যদি মুসলমানদের নাম ধরে বলে তবে আমি বলছি ও ধরে আমরা মুসলমান ওদের বিরুদ্ধে কথা বলবো না, ওদের বিরুদ্ধে আমরা কথা বলবো না। বাংলার সম্প্রীতির হিন্দু ভাইয়েরা দাঁড় করিয়ে রাস্তায় জুতো পিটা করবো, ধরে ওদের জুতো পিটা করবে। যদি কোনো মুসলমান হিন্দুদের বিরুদ্ধে কথা বলে, সাম্প্রদায়িকমূলক কথা বলে, আমরা মুসলমান ওই মুসলমানদের রাস্তা দাঁড় করিয়ে জুতো পিটা করব, আমরা করব। কারণ আমার এই ভ্রাতৃত্ব ভালোবাসার ঐক্যর বাংলায় কোনো সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই। আমি এটা দেখলাম, কোনো একজন মহারাজ সে বলছে ওদের জিখালে দেখো, আবার ওদের মুসলমান বলছে না, পিছনে ভয় আছে। বলছে ওদের দিঘালে দেখো, দাড়ি ধরে আর গালে চড় মারো। আর যখন যদি যদি আমাদের উদ্দেশ্য করে বলে, তা আমরা ওই আমাদের যখন দাড়ি ধরে গালে চড় মারে, আমাদের নাম ধরে বলে না, আগে থেকে বলছি। যদি আমাদের উদ্দেশ্য করে বলে তো আমরা ওই গালে চড়ের জায়গায় যে জুতোটা মারতে পারি, এ পাওয়ার, এ ক্ষমতা আমাদের আছে। আমরা হিজড়ের বাচ্চা নয়। আমরা যখন মাঠে নামি, আমরা যুদ্ধের ময়দানে যখন নামি, আমার ছেলে, বউ, মেয়ে সবাইকে সালাম দিয়ে নামি, আর আশা করবি নাই চললাম। আমরা যতক্ষণ না মাঠ থেকে জয় হয়ে উঠতে পেরেছি ততক্ষণ মাঠ থেকে আমরা উঠি না, আমরা উঠি না। তবে শোনেন, এ পাওয়ার, এ ক্ষমতা আমাদের আছে। যদি কেউ আমাদের এক আঙুল দেখায়, আমরা 2 আঙুল দেখাবার পাওয়ার, ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা দেখাতে পারিনি। কেন জানেন? এই ভারতবর্ষের মাটি, এ মাটিকে উদ্ধার করেছে কার হাত থেকে জানেন? জানা আছে? হাজার হাজার মুসলমান, হাজার হাজার হিন্দু, সম্প্রীতির মুসলমান ব্রিটিশের হাত থেকে এই ভারতবর্ষের মাটিকে রক্ষা করেছে তারা। আমরা এক আঙুল দেখালে 2 আঙুল দেখাতে পারি, এ পাওয়ার, খুদার কসম, এ ক্ষমতা আমাদের আছে। আমরা মাঠে নামলে উঠি না, কিন্তু আমরা দেখাতে পারিনি। যারা আমাদের হুমকি দিচ্ছে তাদের বলছি, অর্জুনকে বলছি, সুকান্তকে বলছি, শুভেন্দু অধিকারীকে বলছি, যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তাদের বলছি, সিধে করতে বেশি আমাদেরও টাইম লাগবে না। যদি কেউ বলে মুসলমানদের সিধে করে দেবো, তাদের বলছি, আমি হিন্দু ভাইদের বলছি না, ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে বলছি, তোমাদের আমরা সিধে করে কিভাবে সিধে করতে হয় সেইভাবে আমি সিধে করতে পারি, সে ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা তোমাদের সিধে করতে পারছি না, তার একটাই কারণ, আমরা দেশের আইনকে সম্মান দিই, আমরা প্রশাসনের হাতে আমরা আইন তুলে নিই না। আমার বাপ দাদা 14 পুরুষ দেশের আইনকে সম্মান দিয়েছে, আজকে আমরা দিচ্ছি, দিয়ে যাব। আমি বাংলার প্রত্যেকটা হিন্দু ভাইদের, সম্প্রীতির হিন্দু ভাইদের
সম্প্রীতির মুসলমান ভাইদের হাত জোর করে বলছি, পায়ে ধরে বলছি, আসুন এই বাংলা সম্প্রীতির বাংলাকে রুখতে গেলে এই সাম্প্রদায়িক কীটগুলোকে আমাদের সিধে করতে হবে। আর প্রশাসনকে বলছি, যারা এই ধরনের অন্যায় করছে তারা এখনো কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেইটা প্রশাসনের দেখার দরকার। আর এই ধরনের কথা যদি কোনো মুসলমান বলে, সেখানে কি জবাব দেবে? তখন তো প্রশাসন আমাদের গলা টিপে ধরবে। প্রশাসনকে নাই বিচার করতে হবে, নাই বিচার করতে হবে। আজকে এত বড় বড় কথা আমাদের বলে, আমরা খামোশ খেয়ে আছি। মনে রাখবেন, বাঘ শুয়ে আছে বলে যদি কেউ মনে করে বুড়ো হয়ে গেছে, তার চেয়ে বড় মূর্খ আর কেউ নাই। কুকুর ঘেউ 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 করবে, কুকুরের কাজ ঘেউ ঘেউ করা। শুয়ে আছে বলে যদি কেউ মনে করে বাঘ বুড়ো হয়ে গেছে, ওর চেয়ে মূর্খ আর কেউ নাই। কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা বাংলাকে ভালোবাসি, আমরা হিন্দু মাকে ভালোবাসি, হিন্দু মায়েরা মুসলমান মাকে ভালোবাসে, আমরা হিন্দু ভাইকে ভালোবাসি, হিন্দু ভাইয়েরা মুসলমান ভাইকে ভালোবাসে, আমরা হিন্দু বন্ধু বান্ধব, আমরা বাংলা সম্প্রীতির কালচার যেভাবে ধরেছিলাম সেইভাবে ধরে থাকবো। আমাদের মধ্যে ওই উস্কানি দিয়ে, সুশ্রী দিয়ে কেউ হিন্দু মুসলমানে ভাগ করতে পারবে না, ইনশাআল্লাহ।